মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হয়েছি আমরা। যদি ইতিহাস দেখি, এমন একজন পিয়ারা নবী উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির দন্দান মুবারক শহীদ হয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। সাহাবাজ মাইন্ডা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। হাইরে কাফেরের দল, যার শরীরে মশা মাছি পর্যন্ত পরা হারাম, সেই পয়গম্বরের শরীরের উপরে আঘাত করিয়া তোরা দন্দান মুবারক শহীদ করে দিলি। রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে সাহাবারা ঘেরাও করে রেখে দিয়েছে রসুলকে। রসুলের জবান মুবারক থেকে রক্ত দেখে সাহাবীদের চোখের ভেতরে পানি। কারণ রসুলের কষ্ট সাহাবীরা সহ্য করতে পারত না। রসুলের জন্য জীবন দিতে সাহাবীরা একদম প্রস্তুত হয়ে থাকতো। বলে রসুলের একটা ফুলের টোকাও যাতে না লাগে, আমাদের মৃত্যু হলে আমরা খুশি, কিন্তু রসুলের ওপরে যেন একটা জাররা পরিমাণ আঘাত না আসে। মুসলমান আল্লাহর বান্দা সাহাবীরা আল্লাহর রসুলের জবান থেকে যখন রক্ত বের হইতেছিল, কলিজার ভিতরে আঘাত, সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের দলেরা আপনাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলিজার ভেতরে আঘাত লেগেছে। ওগো নবী, আপনার এই আঘাত তো আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মালিকের কাছে দুইটা হাত তুলিয়ে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেন যারা নাকি আপনারে আঘাত করেছে, আপনার দন্দান মোবারক শহীদ করেছে। সাহাবীরা যখন বলেছে, আল্লাহর রসুল দুইটা হাত আসমানের দিকে তুলিয়া মালিক রে ডাক দিয়ে বলতেছে, মালিক, ও আমার রব, আয় আল্লাহ তাআলা, আমারে এই উহুদবাসী চিনে নাই। আমি রসুলকে যদি তারা চিনত, আমারে তারা আঘাত করত না। ও মালিক, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বললাম তাদেরকে ধ্বংস করে যাতে আল্লাহ দেয়, এই দোয়া করার জন্য আপনারে আমরা বললাম। আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনো, আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত স্বরূপ এই দুনিয়ার ভিতরে আমারে পাঠাইছে। আমি রসুল কারো জন্য বদদোয়া করব না, এটা আমার দ্বারাই শুভ পায় না। আমি রসুল তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছি। রসুলের জীবদ্দশায় এমন কোন ইতিহাস নাই আল্লাহর রসুলকে কেউ কষ্ট দিয়েছে আর আল্লাহর রসুল সেটার প্রতিবাদ করে প্রতিশোধ গ্রহণ করেছে। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। না না, কাফেরেরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আল্লাহর রসুল তাদের জন্য হিদায়াতের দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই বিশ্ব নবীজির উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে ভালোবেসে মুহাব্বত করিয়া বিশ্ব নবীজির উম্মত বলে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছে। আমি আপনি কিন্তু কোনোদিন দরখাস্ত করি নাই, মালিক রে ডাক দিয়ে বলি নাই, মালিক
আমারে আপনি শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার ভেতরে পাঠায় দেন। অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ নবী হতে চাই না। বলে কি হতে চাও? বলে শেষ নবীর উম্মত হইতে চাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছে। এ মুসলমান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর রাসূলের দরখাস্ত ছাড়া আমাদেরকে সেই বিশ্ব নবীজির উম্মত হিসেবে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছেন, অথচ সেই বিশ্ব নবীজির আদর্শ আমাদের ভেতরে নাই। আল্লাহর রসুলকে শুধুমাত্র মুখ দিয়ে ভালোবাসি, জবান দিয়ে বলি ওগো মালিক, আমাদের জীবনের চাইতেও আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি, নবীকে ভালোবাসি। কিন্তু যদি বলা হয় সেই নবীজির আদর্শ অনুযায়ী তুমি চলো, তোমার পরিবার চালাও, তোমার সমাজ চালাও, তোমার দেশ চালাও, তখন প্রত্যেকটা আল্লাহর বান্দার মুখটা বেঁকা হয়ে যায়। মুসলমান চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে।